ইন্ডিয়া জোটের কথা তো অনেক আগেই ভবিতব্য আমরা করে দিয়েছিলাম। যাক, আমার সর্বভারতীয় নেতৃত্ব তাদের একটা বক্তব্য ছিল যে যেহেতু মমতা ব্যানার্জি নিজে ইন্ডিয়া জোটের নামকরণ করেছিলেন এবং প্রথম দিন থেকে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা জোটের কথা বলেছিলেন এবং মমতা ব্যানার্জি নিজের মুখে রাহুল গান্ধীকে নেতা বলে সম্বোধন করেছিলেন অল পার্টি মিটিংয়ে, তাই আমার পার্টির বক্তব্য ছিল যে যেহেতু উনি জোটের একটা প্রবক্তা, তাই স্বাভাবিকভাবেই আমরা নিজেরা কেন সেই জোটের প্রবক্তাকে অস্বীকার করব। সে যদি মনে করে সে জোটে থাকতে পারে না থাকতে পারে সেটা তার ব্যাপার, কিন্তু আমরা কেন তার দায় নেব? মানে আজকে এটা প্রমাণিত হয়ে গেল, আমি যে আশঙ্কাটা করেছিলাম এতদিন, যে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিভাজনের রাজনীতিতে মোদি এবং দিদি উভয়ে তাদের সুবিধা দেখছেন, তাই মাঝখানে এইসব জোটের মধ্যে গিয়ে তার সেই সম্ভাবনাটাকে তিনি নষ্ট করতে চাইছেন না। ইন্ডিয়া জোট, সেই জোটের সমর্থন তারা করেছিলেন, তাদেরকে জিজ্ঞেস করুন কেন তারা সেই জোট থেকে বেরিয়ে গেলেন। দেখুন, সেগুলো বলতে পারবো না কোত্থেকে নিয়ে আসছে। শোনা যাচ্ছে সে গুজরাট থেকে আসছে, এখন মোদিও গুজরাট, দিদির ক্যান্ডিডেটও গুজরাট, যাই না কি ব্যাপার হচ্ছে এত। মোদি অমিত শাহ গুজরাট থেকে আসছে, দিদির ক্যান্ডিডেটও গুজরাট থেকে আসছে। দেখুন, ইন্ডিয়া জোটে যে আলোচনা, সেখানে ইউসুফ পাঠানের জন্য গুজরাটে তারা সিট চাইতে পারতো। ইন্ডিয়া জোটকে তো বলতে পারতো যে আমার গুজরাটে একটা ক্যান্ডিডেট দাও, তার নাম ইউসুফ পাঠান, আমি গুজরাট থেকে তাকে জেতাতে চাই, নির্বাচিত করতে চাই, বলতে কি পারতো না? সেটা কি আরো মানানসই হতো না? ইউসুফ পাঠান গুজরাট থেকে দাঁড়াতো, সেটা তো মানানসই হতো। এখন তো সময় আছে, বলতে পারে ইন্ডিয়া জোটকে যে আমার ইচ্ছা ইউসুফ পাঠানকে সম্মানিত করবার, তাই গুজরাটের একটা টিকিট দেওয়া হোক, তা তো বলতে পারত। ইউসুফ পাঠানকে সম্মানিত করবার ইচ্ছা থাকলে তাকে রাজ্যসভার এমপি করতে পারত, তা তো করেনি দিদিভাই। দিদিভাই জাতে মাতাল তালে ঠিক জানে, জেলার নাম মুর্শিদাবাদ, সংখ্যালঘু ভোট একটা এখানটায় বিষয়, সংখ্যালঘু ভোটকে না কাটতে পারলে অধীরচদিকে রুখা যাবে না, তাই সংখ্যালঘু ভোট কেটে দাও, আর হিন্দু ভোটকে ধাক্কা মেরে বলো যে মোদির দলে ভোট দাও। এ তো খেলাটা তো সহজ। এ খেলা যে হবে অনেক 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 আগে আমি এই ঘরে বসে আমার পার্টির নেতাদের কর্মীদের সবাইকে বলেছি, খালি জেনে নেবেন আপনারা। আজকে ভালো লাগছে কি, আমি যেটা আশঙ্কা করেছিলাম সেটা সত্য হলো।